হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে ফাইন্ড দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কোয়ার্টাইল ডেভিয়েশন, কিউটি মানে হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন ফ্রম দ্য ডেটা। এবার এই যে ডেটাটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা। ওকে, এখন ঘটনা হলো সিবিএসসি আর আইএসসির যে সিলেবাস আছে তাতে কিন্তু আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন সেভাবে দেয় না, শুধুমাত্র আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল এই দুটো বার করতে দেয়। ম্যাক্সিমাম ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অবধি দিতে পারে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমার কোয়ার্টাইল ডেভিয়েশন আছে আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন আছে, এই টপিক দুটো আমার বেসিক্যালি ডিসপারশন চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আর শুধু যদি আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল দেয় তার মানে হচ্ছে কি আমার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে। তার পরের পোর্শন হচ্ছে এইটা, আমাকে ওই আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল বার করে তারপরেই এগুলো বার করতে হবে, আদারওয়াইজ আমি করতে পারবো না। কিন্তু আমি এখানে পুরোটাই করে দিচ্ছি যাতে আমার দুটো বোর্ডের ছেলে মেয়েদেরই সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এই সিরিজটা আমরা দেখে বুঝতে পারছি যে এইটা যে সিরিজটা দেওয়া আছে সেটা বেসিক্যালি আমার ইন্ডিভিজুয়াল সিরিজ। কেন ইন্ডিভিজুয়াল সিরিজ? না, এখানে কোনো রকম ক্লাস লিমিট দেওয়া নেই, কোনো রকম ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে আমার 1 করে ধরে নিতে পারি, অসুবিধা নেই। এবারে ব্যাপারটা হলো যে আমি যখন ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। আমরা ধরে নিতে পারি যে কোনো একটা এক্সামে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে আমার যতজন স্টুডেন্ট আছে তারা এই মার্কস গুলো পেয়েছে। কতজন স্টুডেন্ট আছে? 1 2 3 4 5 6 7 7 জন স্টুডেন্টস আছে, তারা কোনো সাবজেক্টে এই মার্কস গুলো পেয়েছে। এবার কোয়ার্টাইল ডেভিয়েশন বা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত হবে সেগুলো আমার বার করতে দিতে পারে। তো তার জন্য আমাকে আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল ফাইন্ড আউট করতেই হবে, না করলে আমি এগুলো বার করতে পারবো না। তাহলে আমার ফার্স্ট যে প্রসেসটা হবে সেটা হবে, মানে পুরো নিউমেরিক্যাল প্রবলেমটার জন্য আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ঠিক আছে, ছোট থেকে বড়, ঠিক আছে, লোয়ার মোস্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট, মানে লোয়েস্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট অবধি, ঠিক আছে। তাহলে এক্স ইন অ্যাসেন্ডিং অর্ডার আমি লিখে নিলাম, সিরিয়াল নাম্বারও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তাহলে সব থেকে ছোট কে? এখানে 160। অনেকে যারা যখন পরীক্ষার, আমার এখানে একটা বোর্ডে একবারে হবে না বলে আমি এভাবে করছি, পরীক্ষা হলে তোমরা সিরিয়াল নাম্বার ওয়াইজও করতে পারো, একটা আরেকটা কলাম করে নেবে সিরিয়াল নাম্বার, তাতে 1 2 3 4 5 6 7 লিখে নিয়ে তারপরে পাশাপাশি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলে সেটাও করতে পারো, কিন্তু ফর্মুলাটা এটা চেঞ্জ হবে না, তাই জন্য আমি এভাবে করলাম। ফার্স্ট একটা হচ্ছে 160, তারপরে হচ্ছে 200, তারপরে হচ্ছে 210, সরি, তারপরে হচ্ছে 208, তারপরে হচ্ছে আমার 210, তারপরে 220, তারপরে 250 এন্ড ফাইনালি 300। তাহলে 1 2 3 4 5 6 7 সাতটা ভ্যালু আমার এখানেও পেয়ে যাচ্ছি ভেরিয়েবল গুলো। এবারে আমাকে ফার্স্টে Q1 অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল বার করতে হবে, লোয়ার কোয়ার্টাইল। তাহলে এই যে লোয়ার কোয়ার্টাইলটা বার করব সেটা আমার কিভাবে বার করব? সাইজ অফ n+1/4 আইটেম। কিভাবে বার করব? n মানে নাম্বার অফ টার্মস, কতগুলো ভেরিয়েবল আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7 + 1/4, দ্যাট মিনস কাটাকাটি করলে তার মানে সেকেন্ড আইটেম, এখানে কত হচ্ছে? 200 ইকুয়ালস টু 200। আচ্ছা, Q3 অর্থাৎ আপার কোয়ার্টাইলের ফর্মুলাটা হলো সাইজ অফ 3 ইন্টু n+1/4 আইটেম। n+1/4 আইটেমটা কত বেরিয়েছিল? 200, সরি, সেকেন্ড আইটেম, তার মানে এটা হবে 3 ইন্টু সেকেন্ড আইটেম, তার মানে 6 আইটেম। বেসিক্যালি 6 আইটেম এখানে কত হচ্ছে? 250 ইকুয়ালস টু 250 লিখে দিলাম। আচ্ছা, এতটুকু অবধি আশা করি বোঝা গেছে। Q1 এর ক্ষেত্রে অর্থাৎ লোয়ার কোয়ার্টারের ক্ষেত্রে আমার n+1/4 আইটেম
আর Q3 অর্থাৎ আপার কোয়ার্টাইলের ক্ষেত্রে আমার 3 × n+1/4 আইটেম। তাহলে এই যে পুরো জিনিসটা হলো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে Q3 অর্থাৎ আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল ইকুয়ালস টু 250 মাইনাস 200 ইকুয়ালস টু 50। কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়ালস টু Q3 মাইনাস Q1 অর্থাৎ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 50/2 ইকুয়ালস টু 25। তাহলে এটা হচ্ছে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন, এটা হচ্ছে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আর ফাইনালি যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সেটা আর কিছুই না Q3 মাইনাস Q1 অর্থাৎ আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল ডিভাইডেড বাই আপার কোয়ার্টাইল প্লাস লোয়ার কোয়ার্টাইল। ফাইন, প্রথমটা কত বেরিয়েছিল 250 মাইনাস 200 মানে 50, তারপরে 250 প্লাস 200 তার মানে 450 which is equals to 1/9 বা ডেসিমালে বার করলে পয়েন্টে বার করলে 0.11। তাহলে এই হচ্ছে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন ফর অ্যান ইন্ডিভিজুয়াল সিরিজ। ঠিক আছে, এই অঙ্ক দিতে পারে। আমি এরপরে ডিসক্রিট সিরিজ করাবো, তারপরে আমি যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস সিরিজ সেইটা করাবো। ফাইন, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আজকের ক্লাস এইটুকুই।